आज़ाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है। गुलिस्तान की हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। একটি ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু আজকে সৌভাগ্য না দুর্ভাগ্য যেটা বলছেন, গোটা ফুল বাগানের ডালে ডালে হুতুম পেঁচারা বসে আছে। হুতুম পেঁচা সংসদেও ঢুকেছে, ঢোকে নাই? আর প্রধানমন্ত্রী বলেছেন এটা হলো লক্ষ্মী পেঁচা। লক্ষ্মীর সাথে সম্পর্ক থাকলেই লক্ষ্মীর নামই মনে আসে। সুতরাং আজ দেশ এক চরম ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। এই সময় মিডিয়া প্রয়োজন। মানুষ মিডিয়ার মাধ্যমে জানতে চায়, বিনোদন করতে চায়। আমি মাঝখানে আরেকটি কথা বলে নেব। এই যে এটিএন বাংলা আপনারা দেখেছেন, শ্রোতা দর্শক তাদের সংখ্যা কমছে না বাড়ছে? ক্রমান্বয়ে বাড়ছে। এর দ্বারা প্রমাণ করে লোকেরা এই জাতীয় জিনিস তারা দেখতে চায়, পেতে চায়। সুতরাং এই মিডিয়ার ভিতরে ঢুকে পড়তে হবে। সাইফুল্লাহ মনসুর আমার অত্যন্ত পুত্রতুল্য স্নেহাস্পদ। তাকে ছোট্ট অবস্থার বাবাকে জানি, তার মাকে জানি। তার মা এক মুমিনা মুজাহিদা মহিলা হাফেজা আসমা বেগম, আপনারা নিশ্চয়ই নাম জানেন। আল্লাহ পাক তার হায়াত দান করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। তার বাপ অত্যন্ত নেক মানুষ, ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস এর মেহমান বানিয়ে নিন। সাইফুল্লাহ মনসুর এক ভাগ্যবান যুবকের নাম, যেখানে হাত দিয়েছে চমকাচ্ছে। আমি আশা করি, দোয়া করব যেন এই বিসিডি আর সিডির মধ্য দিয়ে প্রাইভেট চ্যানেলের মধ্যে প্রবেশ করার তৌফিক যেন আল্লাহ পাক তাকে দান করে দেন। এটা ছাড়া কোনো উপায় নাই, এটা ছাড়া কোনো পথ নাই বাঁচার জন্য। এটাই একমাত্র রাস্তা। আর যত অবহেলা করবেন, শৈথিল্য করবেন, অলসতা করবেন, সব আস্তে আস্তে শেষ হয়ে যাবে। মনে পড়ছে সেই দুই আলসের কথা, এটা বলেই শেষ করে দিই। দুই আলসে এক জায়গায় শুয়ে আছে বড়ই গাছের নিচে, 2-3 দিন না খাওয়া। এক পুলিশ সেখান থেকে যাচ্ছে, এক আলসে বলছে, বাবাজি পুলিশ, ভাই একটু নামো তোমার সাইকেল থেকে। তো পুলিশ নামছে, কি ব্যাপার? বলছে ব্যাপার কিছু না, 3 দিন এখানে শুয়ে আছি না খাওয়া। এই গাছে এত পাকা পাকা কুল, কত পাকা পাকা বড়ই চতুর্দিকে পড়ে আছে, 3 দিনের মধ্যে একটা মানুষের দেশে পাইলাম না। এরা কি মানুষের প্রতি কোনো দরদ নাই নাকি বুঝি না? একটা মানুষ পেলাম না যে একটা কুল ওখান থেকে উঠাই আমাদের মুখে তুলে খাওয়ায় দেয়। পুলিশ বলল, আশ্চর্য কথা, আলসের গল্প শুনেছি, কিন্তু এই রকমের ইন্তেহা দরজার আলসে তো জীবনে চোখেও দেখি নেই। কয় কি? পাশে যে আলসে এতক্ষণ কথা বলেনি, সে বলছে, স্যার ওর আলসেমির কথা আর কি বলবেন। গতকাল একটা কুকুর এসে আমার গালটা এমন চাটলো, ও শুধু দেখলো, একটু হেই করে তাড়ায় দিল না। মুসলমানদের অবস্থা বোধহয় এর থেকেও নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। আমি আপনাদেরকে হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিয়েছি। আস্তে আস্তে করে আমাদের অর্জন, আমাদের সবকিছু, আমাদের প্রাপ্য, আমাদের হক আমাদের হাত থেকে সব সরে যাচ্ছে। রুখে দাঁড়াতে হবে। আজ সময় এসেছে রুখে দাঁড়ানো, আর কোনো কথা নাই। রুখে দাঁড়ান। প্রত্যেকটি মুসলমান নরনারী জিহাদের তামান্না নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়ে ইসলামকে বাঁচাবার জিহাদের কাফেলায় শরীক হয়ে যেতে হবে সবাইকে। মিডিয়ার মোকাবেলা মিডিয়া দিয়ে করতে হবে, এটা অত্যন্ত জরুরি। মিডিয়ার মোকাবেলা মিডিয়া দিয়ে করতে হবে। সেজন্য আমি মনে করি পয়সা কোনো ব্যাপার নয়। আমার দেশের লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ কি সরকার চালায়?